শ্রী রামচন্দ্রের প্রিয় রাশির তালিকায় কারা আছে জানেন? এই সব রাশিগুলি সবসময় সংকট মুক্তি, সমৃদ্ধি বর্ষণে লাভবান হয়ে থাকেন। শ্রীরামচন্দ্রের এমন 5টি প্রিয় রাশি আছে যারা সবসময় শ্রীরামচন্দ্রের আশীর্বাদ লাভ করে থাকেন। শুধু তাই নয়, তারা হনুমানজিরও আশীর্বাদ পেয়ে থাকেন। কোন কোন রাশি রামচন্দ্রের অতি প্রিয় আপনি যদি না জেনে থাকেন, তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। কারণ আজকের ভিডিওটা আপনি যদি ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন কোন 5টি রাশি রামচন্দ্রের অতি প্রিয়। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের ভিডিওতে, আজকের মূল আলোচনায়। কিন্তু আজকের আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, এখনো পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি, তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। জ্যোতিষ শাস্ত্রের গণনা বলছে বেশ কয়েকটি রাশি রয়েছে যারা শ্রী রামচন্দ্রের প্রিয় রাশির তালিকায় পড়ে। এই বিশেষ রাশিগুলির উপর প্রভু রাম বর্ষণ করেন তার অশেষ কৃপা। শ্রী রামচন্দ্রের প্রিয় রাশিগুলি কি কি ও তার বৈশিষ্ট্য কি কি রয়েছে, আসুন এবার সেটাই ভালোভাবে জেনে নেওয়া যাক। প্রথমেই বলা হয়েছে বৃষ রাশি। শ্রীরামের কৃপা দৃষ্টি সর্বদাই বৃষ রাশির জাতক জাতিকার উপর থাকে। বিপদে পড়লে এরা সহজেই তা থেকে বেরিয়ে আসতে পারেন। মনে করা হয় দেবকৃপার ফলে এই বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তাদের মধ্যে। এছাড়াও যথাযোগ্য পরিশ্রমের ফসল হিসেবে মান সম্মানে এই রাশি ভরে থাকে। এবার বলা হয়েছে কর্কট রাশির কথা। শ্রীরামের কৃপায় এই কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন কাজে হাত দিলে পায় কাঙ্ক্ষিত সাফল্য। এই রাশির জাতক জাতিকারা বিভিন্ন রাশিতে পান মনের ইচ্ছার পূরণের স্বাদ। এছাড়াও জীবনকালে নানান পুণ্য অর্জনের সুযোগও এদের থাকে। তুলা রাশি। এই রাশির জাতক জাতিকাদের ধর্মীয় ভাবের প্রতি আস্থা থাকে। তাদের মধ্যে ধর্মীয় শক্তির প্রভাব বাড়তে থাকে। এরা সমাজ সেবকমূলক কাজে বেশি মন দিয়ে থাকেন। যে কোনো কঠিন পরিস্থিতির বিরুদ্ধে এরা লড়াই করতে ভালোবাসেন বা লড়াই করতে পারেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির গ্রহের স্বামী হলেন শনিদেব। রামচন্দ্রের কৃপায় এরা একবার আলস্য ছেড়ে পরিশ্রম করতে শুরু করলে তাদের রক্ষা খুবই কঠিন। এরা পরিশ্রমের ফলে প্রবল সাফল্য পান। শ্রীরামের কৃপায় খারাপ সময় আসলেও এরা সহজে ভেঙে না পড়ে লড়াই করে যান। ফলে সহজে নিজের লক্ষ্যে এরা পৌঁছতে সফল হন। এবার সর্বশেষে বলা হয়েছে মিথুন রাশির কথা। কর্মস্থলে উচ্চ স্থান লাভে এই মিথুন রাশির জাতক জাতিকারা খুবই লাভবান। শ্রীরামচন্দ্রের কৃপায় এরা অধিক পরিশ্রম করে নিজের কর্মস্থলে উচ্চ স্থান লাভ করেন। রাম নামে ভর করে এরা বহু বিপদ কাটিয়ে উঠতে সমর্থন হন। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি রাশি যা শ্রী রামচন্দ্রের অতি প্রিয়। আর এগুলির মধ্যে যদি আপনিও থেকে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার উপরেও রামচন্দ্রের কৃপা দৃষ্টি আছে। আপনিও সবসময় রামচন্দ্রের স্মরণ করবেন, অবশ্যই তার আশীর্বাদ ভালোভাবে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।